নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর অঙ্ক 2 নম্বর স্কুল বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ সমাধান করছি। 1 নম্বর নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। ভাজক ও ভাগশেষের সঠিক সম্পর্ক হল ভাজকের থেকে ভাগশেষ বড়, ভাজক সমান সমান ভাগশেষ, ভাজক ভাগশেষের থেকে বড়, ভাজক ভাগশেষের থেকে বড়। নাম্বার খ, 3, 9, 1, 0, 5 এই 5টি সংখ্যা দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, সবার প্রথমে হবে 9, তারপরে 5, 3, 1, তারপরে 0, 95,310। নাম্বার গ, শূন্যস্থান পূরণ করো। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। নাম্বার ঘ, সত্য অথবা মিথ্যা লেখো। 24,752 সংখ্যায় 4-এর স্থানীয় মান 4000, একক দশক শতক হাজার, হাজারের ঘরে 4 আছে, এটি সত্য। নাম্বার অঙ্কে লেখো 7,777। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7,777। শতকের ঘরে 7, 7 10 7 77। অযুতের ঘরে কিছু নেই মানে 0, হাজারের ঘরেও নেই কিছু নেই মানে 0। 7,777। নাম্বার চ, 5 ভাগের 1 ভাগ, 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 4 ভাগ। এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। এর মধ্যে সব থেকে ছোট সংখ্যাটি হচ্ছে 5 ভাগের 1 ভাগ। 2 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, ফাঁকা ঘরের সংখ্যা লেখো। এখানে 9 আছে, 3-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে? 6। 7 আর 6 13, 3 হাতে 1, 5 আর 4 9 এর একে 10, 10-এর 0 হাতে 1, 3-এর সঙ্গে 1 যোগ করতে হবে আর হাতের 1, 3 আর একে 4, 4 আর একে 5। নাম্বার খ, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? বিয়োগ করতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটি 1, 4টি 0। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি 9। বিয়োগ করতে হবে, উপরে 0 আছে তাই ধার করতে হবে। প্রথমে আমি এদিক থেকে ধার করি, এই 0টা কেটে উপরে লিখে নিলাম, 1-এর থেকে 1 ধার করলাম, 1-এর আগের সংখ্যা 0। এবার 9-এর উপরে 0 আছে, এই 0টাকে কেটে উপরে লিখে নিলাম, 10-এর থেকে 1 ধার করলাম, 10-এর আগের সংখ্যা 9। এই 0টা কেটে উপরে লিখে নিলাম, 10-এর থেকে 1 ধার করলাম, 10-এর আগের সংখ্যা 9। 0টা কেটে উপরে লিখে নিলাম, 10-এর থেকে 1 ধার করলাম, 10-এর আগের সংখ্যা 9। 9-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 1, 9 আর 9-এ মিলে গেল 0, 9 আর 9-এ মিলে গেল 0, 9 আর 9-এ মিলে গেল 0, 0, অর্থাৎ 1। এই শূন্যগুলোর কোনো দাম নেই, 1 বড়। নাম্বার গ, 21,320 দিন কত মাস কত দিন? 30 দিনে 1 মাস হয়, তাই 30 দিয়ে 21,320-কে ভাগ করতে হবে। 21,320-কে 30 দিয়ে ভাগ করতে হবে। দুটি সংখ্যা নিলে হবে না, এখানে 30 আছে 21 আছে, তাই 3টি সংখ্যা নিতে হবে। 213, 213-র 3টাকে বাদ দিয়ে দিতে হবে, 0টাকে বাদ দিয়ে দিতে হবে। 3 দিয়ে ভাগ করতে হবে 21, 3 সাথে 21, তাই 7 বার দিয়ে দেখব, 7 0 0, 3 সাথে 21। বিয়োগ করতে হবে, 3 আছে নিচে 0 আছে, তাই 3টা নেমে যাবে, 1 1-এ মিলে গেল 0, 2 2-এ মিলে গেল 0, বাদিকে বসে না, 2টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 32, 32-এর মধ্যে 30 একবার যায়, উপরে 2 আছে নিচে 0 আছে, তাই 2টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 3 3-এ মিলে গেল 0, বাদিকে বসে না, এবার এই 0টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। যেহেতু নামিয়ে নিয়ে আসা হয়েছে তাই এখানে 30 0 0 হবে। বিয়োগ করতে হবে,
বিয়োগ করলে 20 হবে। 710 মাস 20 দিন। উত্তর 21,320 দিন সমান সমান 710 মাস 20 দিন। নাম্বার একটি শরৎ রচনাবলীর মূল্য 452 টাকা। প্রবীণবাবু 230 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেকে একটি করে বই দেবেন। তিনি মোট কত টাকা খরচ করবেন? গুণ করতে হবে 452 গুণ 230। 452 গুণ 230, শূন্য দিয়ে গুণ করলে 2 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য। গুণ চিহ্ন দিতে হবে। 3 দুগুণে 6, 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13। গুণ চিহ্ন দিতে হবে। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 10 শূন্য হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9। যোগ করতে হবে। শূন্যটা নেমে আসবে। 6 আর 0 যোগ করলে 6 হয়। 4 আর 5 যোগ করলে 9 হয়। 9 আর 0 যোগ করলে 9 হয়। 3 আর 0 যোগ করলে 3 হয়। 9 আর 1 10। উত্তর তিনি 1,03,960 টাকা খরচ করবেন। 3 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, একজন ফল ব্যবসায়ী 20 টাকা দামে 2,576টি তরমুজ কিনেছেন এবং প্রতিটি তরমুজ 24 টাকা করে বিক্রি করলেন। তিনি মোট কত টাকা দিয়ে তরমুজ কিনেছেন? তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা পেলেন? তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? তিনি 2,576টি তরমুজ কিনেছেন। এক একটি তরমুজ 20 টাকা করে কিনেছেন। গুণ করতে হবে 2,576কে 20 দিয়ে। শূন্য দিয়ে গুণ করলে 6 শূন্য শূন্য, 7 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য। 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 5 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 11 1 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5। যোগ করতে হবে। 0, 2 আর 0 যোগ করলে 2, 5 আর 0 যোগ করলে 5, 1 আর 0 যোগ করলে 1, 5 নেমে যাবে। 51,520 টাকায় কিনেছেন। তিনি প্রতিটি তরমুজ 24 টাকা করে বিক্রি করেছেন। 2,576কে 24 দিয়ে গুণ করতে হবে। প্রথমে 4 দিয়ে গুণ করতে হবে। 4 6 24, 4 হাতে 2, 4 7 28 আর 2 30, হাতে 3, 30 শূন্য হাতে 3, 4 5 20 আর 3 23, 3 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10। 2 দিয়ে গুণ করতে হবে। 6 দুগুণে 12, 2 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 5 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5। যোগ করতে হবে। 4 নেমে যাবে। 2 আর 0 যোগ করলে 2, 5 আর 3 8, 1 আর 0 1 হবে, 5 আর 1 6। 61,824 টাকায় বিক্রি করেছেন। এবারে তিনি কত টাকা বেশি পেলেন?
61,824 টাকায় বিক্রি করেছেন। কিনেছেন 51,520 টাকায়। কিনেছেন। বেশি পেলেন কত টাকা বিয়োগ করতে হবে? উপরে 4 আছে, নিচে 0 আছে, তাই 4টা নেমে যাবে। 2 2 মিলে গেল 0। 5 আছে, উপরে 8 আছে, 5 আর 3 হলে 8 হয়। 1 1 মিলে গেল 0। 5 থেকে 6 পর্যন্ত গুনলে হয় 1। 10,304 টাকা বেশি পেলেন। উত্তর, তিনি 10,304 টাকা বেশি পেলেন। এখানে 3টে উত্তর হবে। তিনি 10,304 টাকা বেশি পেলেন, 61,824 টাকায় বিক্রি করেছেন, 51,520 টাকায় কিনেছেন। নাম্বার খ, শ্যামলবাবু 6 মাসের আয় দিয়ে 8 মাসের সংসার খরচ চালান। শ্যামলবাবুর মাসিক খরচ 18,000 টাকা হলে তার মাসিক আয় কত? 1 মাসের খরচ 18,000 টাকা। 8 মাসের খরচ কত বের করতে হবে, করে তারপরে 6 দিয়ে ভাগ করতে হবে। শ্যামলবাবুর মাসিক খরচ 18,000 টাকা হলে 8 মাসের খরচ হবে, গুণ করতে হবে 8 0 0 8 0 0 8 0 0 8 8 64 4 হাতে 6 8 1 8 আর 6 14, 1,44,000 টাকা। 8 মাসের খরচ সমান সমান 6 মাসের আয়। 6 মাসে আয় করেন 1,44,000 টাকা। তাহলে 1 মাসে আয় করবেন ভাগ করতে হবে 6 দিয়ে 1,44,000-কে। প্রথমে দুটি সংখ্যা নিতে হবে। 14, 14-র মধ্যে 6 2 বাদ যায়, 6 দুগুণে 12। বিয়োগ করতে হবে, উপরে 4 আছে, নিচে 2 আছে, 2 থেকে 4 পর্যন্ত গুনলে হয় 2। 1 1 মিলে গেল, বাদিকে 0 বসে না, 4টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 24, 4 6 24। 24-এ 24-এ মিলে গেলে বাদিকে 0 বসে না। এবার এই 0টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 6 0 0। এবার এই 0টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 6 0 0। এই যে 0টাকে আছে, নামিয়ে নিয়ে আসতে হবে। এই 0টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 6 0 0। উত্তর, শ্যামলবাবুর মাসিক আয় 24,000 টাকা। নাম্বার গ, 5,279 গুণ 29-কে একটি বাস্তব সমস্যা তৈরি করো ও সমাধান করে উত্তর নির্ণয় করো। সমস্যাটি হচ্ছে, আমাদের বাগানে 29টি সুপারি গাছ আছে। প্রতিটি গাছে যদি 5,279টি সুপারি ধরে তাহলে মোট কতগুলি সুপারি ধরেছে? গুণ করতে হবে 5,279 গুণ 29।
9 দিয়ে গুণ করতে হবে। 9 9 81, 81 1 হাতে 8, 7 9 63, 63 আর 8 71, 71 1 হাতে 7, 9 দুগুণে 18, 18 আর সাথে 25 5 হাতে 2, 5 9 45 আর 2 47। গুণ চিহ্ন দিতে হবে। 9 দুগুণে 18 8 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15 5 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 5 দুগুণে 10। যোগ করতে হবে। 1 নেমে যাবে, 8 আর 1 9, 5 আর 5 10 0 হাতে 1, 5 এর সাথে 12 আর 1 13, 13 3 হাতে 1, 4 আর 1 5, 1 নেমে যাবে। 1,53,091টি। উত্তর 29টি গাছে 1,53,091টি সুপারি ধরেছে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।